Hello viewers, Assalamu alaikum. Welcome back to my channel FB Food Box Recipe. কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম অথেন্টিক এই পারফেক্ট মেজবানি মাংস রান্নার রেসিপি। পুরো ভিডিওটা ভালো করে ওয়াচ করবেন। ওয়াচ না করলে কিছুই বুঝতে পারবেন না। একদম পারফেক্ট অরিজিনাল বাবুর্চি থেকে নেওয়া রেসিপি। দেখতে থাকুন, চলুন আমরা দেখতে থাকি। এখানে আমরা প্রায় 4 কিলো মাংস নিছি। এখানে প্রায় 4 কিলো মাংস হবে। আমরা স্টার্ট করি। মরিচটা বেশি দিব না, কারণ এখানে গোলমরিচ দেওয়া হবে, সেজন্য আর একটু দিব। 1.5 টেবিল স্পুন পরিমাণ লাল মরিচ, 2 টিস্পুন পরিমাণ হলুদ, 2 ধনিয়ার গুঁড়া একটু বেশি দিব, আর জিরা বাটাটা আমি দিব একটু জিরার গুঁড়া। আসুন এবার একটু ড্রাইগুলো দিয়ে দিই। ভিউয়ার্স, এখানে এলাচি, দারচিনি, লবঙ্গ, যদিও আমরা এগুলি ড্রাই পাউডারও দেব, এরপরে এগুলো কিছু দিতে হয়। এখন আমরা বাটা জিনিসগুলিতে আসব। রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটাও 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টিস্পুন, ধনিয়া বাটা 1 টিস্পুন। ধনিয়া বাটাটা দিলে অথেন্টিক মেজবানি রান্নাতে কিন্তু সব কিছু বাটা ইউজ করে। ঠিক আছে ভিউয়ার্স। জায়ফল জয়ত্রী বাটা 1/2 টিস্পুন, নারিকেল বাটা 1 টিস্পুন, চীনা বাদাম বাটা 1 টিস্পুন থেকে একটু বেশি করে দিব, আরও আছে। কাজু বাদাম, এটা হচ্ছে যে কাজু বাদাম বাটা 1 টিস্পুন, সরিষা বাটা 1/2 টিস্পুন, কাঁচামরিচ বাটা 1 টেবিল স্পুন, টমেটো বাটা 1 টেবিল স্পুন। এটা টমেটো বাটা, আপনারা চাইলে টমেটোটাকে পুরা দিয়ে দিতে পারবেন, মানে গোটা গোটা টমেটো দিতে পারবেন। হ্যাঁ, পোস্তা দানা বাটা। ভিউয়ার্স, এটা অবশ্যই দিবেন। মেজবানির মাংসের ভিতরে পোস্তা দানা বাটাটা দরকার হয়। এই যে পোস্তা দানা বাটা আমি আরও একটু দিব। এই যে পোস্তা দানা বাটা, পোস্তা দানা বাটাটা 1/2 টিস্পুন। আসুন, অথেন্টিক মেজবানি রান্নার আসল ইনগ্রিডিয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই যে রাঁধুনি। এই রাঁধুনি, এটা এক ধরনের বীজ, রাঁধুনি সিডস বলে। এটা অবশ্যই অথেন্টিক মেজবানি মশলায় লাগবে। এটা 1/2 টিস্পুন থেকে একটু কম। এবং
আসুন আমরা যে মেজবানি মশলাটা আছে এটার রেসিপিটা আপনাদের, যেটা মশলাটা রেডি বানিয়েছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি। ভালো করে খেয়াল করবেন, এটা পুরো ডিটেলসটা আমি ডিসক্রিপশানে লিখে দিয়েছি। মৌরি 1 চা চামচ, তারপরে শাহি জিরা 1 চা চামচ, গোলমরিচ 1 চা চামচ, স্টার 1টা, এলাচি 7-8টা, দারচিনি 2 পিস মানে 10 গ্রাম পরিমাণ হবে, লবঙ্গ, জায়ফল, জয়ত্রী আর বড় এলাচি, তেজপাতা সবগুলো একসাথে করে পাউডার করে নিয়েছি। পাউডার করে নিয়ে এই যে আমরা আসল অথেন্টিক যে মেজবানি মশলা, এটাই হচ্ছে মেইন মেজবানি মশলা। এই মেজবানি মশলাটা আমরা পাউডার করে নিয়ে এখন এখানে পুরোটাই আমি দিয়ে দিব। প্রথমে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিছি, পরে আমি আবার এই মশলাটা আর একটু মিডলে গিয়ে দিয়েছি। আপনাদেরকে দেখাইনি, এটা দেখানোর প্রয়োজন মনে করিনি তাই দেখাইনি। আর প্রচুর পরিমাণে সরিষার তেল দিবেন। মেজবানি মশলায় কিন্তু প্রচুর সরিষার তেল দিয়েই এটা রান্না করতে হয়। এবং লবণ আপনারা পরিমাণ মতো লবণটা দিবেন, লবণটা বেশি পরে তো চেখে দেখবেন। দিয়ে এটাকে ভালো করে লাঠি টাঠি ইউজ করবেন না, একদম হাত দিয়ে মাখবেন। ভালো করে হাত দিয়ে মেখে একদম এমনভাবে মাখবেন যেন মনে হয় আপনার মাখাতেই রান্না অর্ধেক হয়ে গেছে। ব্যাস 5 থেকে 10 মিনিট একটু রেখে দিবেন। চাইলে রাখতে পারেন, না চাইলে নাই। আর এই ফাঁকে পেঁয়াজটা দিয়ে দিবেন। আমি পেঁয়াজটা দিতেই ভুলে গেছিলাম, সমস্যা নেই, পেঁয়াজ ছাড়া তো আর তরকারি রান্না করবো না। পেঁয়াজটা দিয়ে দিবেন আর হাত ধোয়া পানি দিবেন। এক্সট্রা কোনো পানি ইউজ করবেন না ভিউয়ার্স। এখানে এই মাংসগুলো থেকে এমনিতেই পানি বের হয়, এক্সট্রা কোনো পানি বের করার প্রয়োজন নাই। ব্যাস এরপর যে আমরা একটা কালো গোলমরিচ, যদি ওটাতে পাউডার দিছি, একটু স্টার, একটু আর একটু সস দিব, কারণ আমি এখানে টমেটোটা একটু কম দিছি তাই একটু সস দিব। ওকে ভিউয়ার্স, দেখুন আমাদের মাংসটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমরা আগুনটা একটু কমাই দিয়ে চুলাতে বসায় রাখবো। এই মাংস কোরবানির এই ধরনের মেজবানির মাংসের ঝোল ওরকম পানিটা দেওয়া হয় না, আমরা বসিয়ে রাখবো, বাস এটা আস্তে আস্তে হয়ে যাবে। আমাদের মাংসটা অনেকটুকু 70% হয়ে গেছে। ঝালটা একটু বেশি পরিমাণে কম হয়েছে, এজন্য আমি একটু অনেকগুলি কাঁচামরিচ দিয়ে দিছি। এবং স্বাদের জন্য আপনারা একটু টেস্টিং সল্ট ইউজ করবেন ভিউয়ার্স, ফ্লেভারের জন্য একটু টেস্টিং সল্ট ইউজ করবেন। ব্যাস হয়ে গেল অসাধারণ মজাদার একটি রেসিপি মেজবানি মাংস। অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন। অসংখ্য ধন্যবাদ।